বর্তমান মহাদেবপুরে আছি। আসলে বর্তমানে মহাদেবপুরে কোনো ট্রাফিক নাই। তো এখন বর্তমানে বিডি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগছে মহাদেবপুরে। আজকে একটা বিডি ক্লিনের একজন সদস্য ভাই এখানে কাজ করতেছে, যে আসলে এখানে অনেক জ্যাম লাগতেছে দেখতে পাচ্ছেন। তো এটা জ্যাম রাখার জন্য তিনি কাজ করতেছে বর্তমানে। আসলে যেন মহাদেবপুর আপনার যে মাছের মোড় আছে, সেই মাছের মোড়ে যেন কোনো জ্যাম যেন না লাগে, সেই অনুযায়ী বর্তমানে তিনি কাজ করতেছেন। ভাই সালামু আলাইকুম। ভাই স্বেচ্ছাসেবী বিডি ক্লিন, আপনি এখানে হঠাৎ করে আজকে ভাই দেশটা আমাদের সবাই মিলে দেশে ছাড়া যাবো ভাই। দেশটা আমাদের, দেশটা অপরিচ্ছন্ন, আমরা সবাই মিলে দেশে ছাড়বো। আমার দেশ, আমার অহংকার। এখানে পুলিশ হলে দেশে কাজ করতে পারে ঠিক না, হ্যাঁ, পুলিশ হলে দেশে কাজ করতে ঠিক না। আমরা বাঙালি, হ্যাঁ, আমরা সবাই পারি, আমরা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারি। আমরা দেখাই দিয়েছি, আমরা এটাও এখন দেখাতে চাই পুরো বিশ্বকে যে আমরা দেশের সেবায় সব কাজ করতে পারি। ভাই দেখতে পাচ্ছেন বর্তমান হচ্ছে বিডি ক্লিন, যিনি আজকে মহাদেবপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গাতে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেছে বর্তমান বিডি ক্লিন আর কি। তো ভাই আপনি একটু বলবেন যে আজকে যে এখানে মহাদেবপুরে আসছেন কারণটা কি একটু বলে দেন একটু না। আমরা বিডি ক্লিন স্বেচ্ছাসেবী টিম, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা দেশের ময়লা আবর্জনা অনেক কিছু পরিষ্কার করি। এখন দেশের সবচেয়ে বড় ময়লা তো আমাদের পরিচ্ছন্ন। শুধু ময়লা পরিষ্কার করা পরিচ্ছন্ন নয়, দেশকে সুন্দর করে সাজানোর একটা পরিচ্ছন্নতার অংশ। আমরা বিডি ক্লিন বাংলাদেশের পক্ষ থেকে আমরা পুরো বাংলাদেশের কাজ করব, আমাদের কাজটা চলমান থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বিডি ক্লিনকে, যারা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেছে আর কি। এখানেও দেখতেছি আসলে অনেক স্বেচ্ছাসেবী বর্তমানে কাজ করতেছে আমাদের এই মহাদেবপুর থানাতে। তারা এই সবাই স্টুডেন্ট, বর্তমানে তারা পড়াশোনা করে, কেউ কলেজে, ইউনিভার্সিটিতে এবং স্কুলে। তারা আজকে যে উদ্যোগটা নিয়েছে, আমরা একটু কথা বলে যাবো। ভাই আসসালামু আলাইকুম। আপনারা আজকে যে মহাদেবপুরে বিডি ক্লিনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন, তো কিভাবে উদ্যোগটা নিয়েছেন একটু বলবেন? সাধারণ শিক্ষার্থী একটু বলবেন এটা আর কি। এটা শুধুমাত্র বিডি ক্লিন না, আমরা প্রথমে সাধারণ শিক্ষার্থীরা চিন্তা করলাম যে কীভাবে অন্যান্য জায়গার মতো আমরা মহাদেবপুরে কীভাবে করতে পারি। হ্যাঁ, তো সেখান থেকে আসলে বিডি ক্লিন আমাদেরকে হেল্প করলো যে হ্যাঁ, আমরা একটু ম্যান বেস আপনাদেরকে দিব, আপনাদের যেগুলো প্ল্যান আছে আমাদের সাথে শেয়ার করুন, আমরা একত্রে কাজটা আগানোর চেষ্টা করব। এর পক্ষ থেকে কালকে রাতের বেলা বিডি ক্লিনের বিভিন্ন সদস্যদের সাথে কথা বলে আমরা আজকে সকাল থেকে ইনশাল্লাহ শুরু করেছি। প্রথম অবস্থায় ক্ষুদ্র পরিসরে শুরু করলাম, এর পরবর্তীতে হয়তো আরও বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমরা পুরো মহাদেবপুরটাকে আরও পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আজকে মহাদেবপুরে বিডি ক্লিনের যে স্বেচ্ছাসেবী টিম, তারা সবাই আজকে কাজ করতেছেন এই মহাদেবপুরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিয়ে সবাই ব্যস্ত আছে। এখানে দেখতেছি অনেক আপু এবং ভাইয়েরা কাজ করছে। আপু আসসালামু আলাইকুম। আপু, আপনি বিডি ক্লিনে কি এসে কাজ করতেছেন একটু বলবেন, মানে কি ব্যাপারে উদ্যোগ নিয়েছেন? আসলে আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেটাতে দেখা যাচ্ছে অধিকাংশ স্থানে আগুন লাগানো হয়েছে কিংবা ভাঙচুর করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে আমাদের দেশের সম্পদের ক্ষতির পাশাপাশি পরিবেশ দূষণ, সেটার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আবার নতুন আগের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে এই মহাদেবপুরের বর্তমানে যে ছাত্রছাত্রীরা আছে, তারা সবাই বিভিন্ন রকমের উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেছে, যেন একটি সুন্দর পরিবেশ এবং সুন্দরভাবে যেন একটি বাংলাদেশ যেন তৈরি করা হয়। সেই প্রেক্ষিতে আজকে বাংলাদেশের যে বিডি ক্লিন, এটা একটি অরাজনৈতিক, সেই অরাজনৈতিক বিডি ক্লিন আজকে মহাদেবপুরের সকল ছাত্রছাত্রীরা আমাদের এই মহাদেবপুরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কাজ করতেছে। এখানে দেখতেছি অনেকগুলো পানি বোতল রাখা হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। আসলে আপনারা কোথা থেকে আসছেন একটু বলবেন আর কি? আমরা হচ্ছে বিডি ক্লিন থেকে। আজকে মহাদেবপুরে অনেক ছাত্রছাত্রী কাজ করতেছে, একটু সে বিষয়ে একটু আলোচনা করবো, কথা বলবো। আমরা ট্রাফিক দিচ্ছি, মানে ট্রাফিকটা কন্ট্রোল করতেছি, আর এই আয়ুর্বেদিক পদ্ধতিতে মানে ক্লিন করতেছি যেখানে ভাঙচুর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আসলে আপনারা
জানেন যে বর্তমানে হচ্ছে বিডি ক্লিনের বিভিন্ন জায়গাতে বর্তমানে কাজ করতেছে, বিভিন্ন জায়গাতে জানেন যে বাংলাদেশে যে অবস্থা, বিভিন্ন জায়গাতে অনেক কিছু ভাঙচুর হয়ে গেছে। তারা চেষ্টা করতেছে যে একটা সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা একটি মহাদেবপুর থানাকে কীভাবে কাজ করা যায়, ঠিক সেভাবে আমি এখানে দেখতেছি যে এখানে অনেক কিন্তু জাম লেগে আছে। যারা আসলে নিজের পরিশ্রমে আজকে এই জাম যা লাগে সেখানে সুন্দর করে সারি সারি করে গাড়ি আসতেছে আর কি, যাতে যেন কোনো জাম যেন না লাগে সেই উদ্যোগটা ওই বিডি ক্লিন বর্তমানে দেখতেছি এই মহাদেবপুরের বর্তমান মাছের মোড়ে। তো আশা করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন বর্তমানে যে সচেতনমূলক একটা কথা যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটি ইমানের অঙ্গ, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকেই করতে হবে এবং প্রত্যেকেই যেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝখান দিয়ে একটা সুন্দর বাংলাদেশ যেন করতে পারি। আপনারা জানেন বাংলাদেশের সকল ছাত্রছাত্রী এই বাংলাদেশের একটা স্বাধীনতা নিয়ে আসছে অনেক রক্ত ঝরিয়ে, ঠিক সেভাবেই আজকে এই বাংলাদেশের আনাচে কানাচে এই বিডি ক্লিন সংস্থা কাজ করতেছে। তারা বিনাশ্রমে কাজ করতেছে এবং নিজস্ব পরিশ্রম দিয়ে নিজের গায়ে রক্ত ঘাম ঝরিয়ে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা দিক দিয়ে এগিয়ে যাচ্ছে আজকে এই বিডি ক্লিন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আমি মোহাম্মদ নজরুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।